ফাটা ছুঁড় ওখানে ছুঁড় ঘুরা ঘুরা। দীপাবলি বা দিওয়ালি যেটাই হোক না কেন, সেটা বাচ্চাদের আনন্দ, রং মশালের তাদের জ্বালানো আর তাদের বোম ফাটানোর আনন্দ দেখে কিন্তু বড়দের মনে আবার সেই দীপাবলি বা দিওয়ালির তাদের ছোটোবেলার দিনগুলো ফিরে এসে রঙিন হয়ে ওঠে। আর আমাদেরও বড়দের তখনই মনে হয় যে দীপাবলি বা দিওয়ালি উৎসব চলছে। কি তাই তো ঠিক বলেছি? হ্যাঁ, তোমাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করব। আমি হচ্ছে যে এই দীপাবলি বা দিওয়ালিটা, এখানে তো দিওয়ালি বলে, মানে আমি দীপাবলিটা কিভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাইকে করে বেরিয়ে পড়েছি কালী পুজোর আগের দিন আমরা তিনজনে, আমি, আমার হাজব্যান্ড আর আমার বেবি। তো এটা কিন্তু আমার প্রথমবার পুনেতে দিওয়ালিতে ঘোরা হচ্ছে। যদিও বা 7 দিন আগে থেকেই এখানে দিওয়ালি বলে বোঝা যাচ্ছে, প্রত্যেকে শুধু বোম ফাটিয়েই যাচ্ছে আর আলো এইভাবে সব দোকানে বা বাড়িতে কিন্তু লাগিয়েই দিয়েছে। আর আজ থেকে তো প্রত্যেকটা বাড়িতেই এই টুনি বাল্ব, আর প্রত্যেকটা ঘরের যে যার ব্যালকনিতে কিন্তু আকাশবাণী না কি বলে জানি না, এই যে এটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রত্যেকটা রুমে রুমে সবাই কিন্তু লাগিয়ে দিয়েছে। জানি না এটা কি কারণ, তবে আমি একজনকে জিজ্ঞেস করতে বললো এটা আকাশবাণী, এটা প্রত্যেকে এই দিওয়ালির সময় লাগিয়ে থাকি। যদিও বা আমরা একটা কাজেই যাচ্ছিলাম, তবে কী কাজে সেটা আমার মনে নেই, কিন্তু তবুও দেখা নেওয়াই হলো যে কীরকম কি এইখানে দিওয়ালিতে এরা সাজায় সেটা দেখলাম। আর এখানে একটা নতুন জিনিস দেখলাম, সেটা হলো প্রত্যেকে এখানে বাজির দোকান দিয়েছে দোকানদাররা। যেমন আমাদের ওখানে কোনো পুজো ঘিরে মেলা বসে, যেমন কোনো গাড়ির দোকান বা চুড়ির দোকান বা ইমিটেশনের যাবতীয় যেরকম দোকান বসে, সেরকম দেখছি এখানে এই বাজির দোকান বসেছে। অনেকদিন পর আমি ব্লগ ভিডিও দিচ্ছি, তো তোমরা যারা নতুন এসেছো তারা কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চেষ্টা করবো এবার প্রত্যেক দিন একটা করে নতুন ভিডিও দেওয়ার। যদিও এর আগের বারও এরকমই ভেবেছিলাম, সেটা হয়নি, দেখা যাক এবারে কি করতে পারি। তো এবার বাড়ি ফিরেছি, আর ছেলে কিন্তু বোম ফাটাবে বলে খুব উত্তেজিত, তো এই কারণে কিন্তু তাকে বোম কিনে দেওয়া হয়েছে। ওই আর কি ছোড়া বোমটাই তার খুব ভালো লেগেছে, যে ছুঁড়ে দিলেই বেশ শব্দ হচ্ছে, তো সেই কারণে সে কিন্তু ছোড়া বোমটা প্রায় সেদিনই 4 প্যাকেটের মতো ফাটিয়ে দিয়েছে। আবার তার পরের দিন তাকে আবার নতুন করে কিনে দেওয়া হয়েছে। বাড়িতে এসে সে আবার রং মশালা জ্বালিয়েছে, তার তো খুবই আনন্দ হয়েছে। সে চাইছে যে বড়রা যে বোমগুলো ফাটায় সেগুলোও সে ফাটাবে, কিন্তু অতটুকু বাচ্চা সে কী করে ফাটাবে সেটা সে নিজেই বুঝতে পারছে না। তো যাই হোক, এই রকম করে আমাদের এই দিনটা কাটলো। তো তার পরের দিন আমরা কিন্তু কালী পুজোর দিন বেরিয়ে পড়েছিলাম। তো ছেলে এদিকে রং মশাল জ্বালাচ্ছে, আর আমি বাড়িতে এসে সন্ধে দিয়ে সব জায়গায় আমি কিন্তু প্রদীপ দিয়ে আমি কিন্তু একটা দিওয়ালির জন্য কিন্তু একটা রিলসও শ্যুট করেছিলাম, তো সেটা তোমরা একটু দেখে নাও। सुनते हैं जब प्यार हो तो दिए जल उठते हैं तन में मन में और नए। তো তারপরের দিন ছিল কালী পুজো, আর এখানে যে সামনে কালী পুজোটা হয় সেখানেই আমরা দেখতে চলে গিয়েছিলাম। আর কালী ঠাকুরের কাছে কিন্তু আমরা পুজোও দিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আসার পথে খুব খিদে পেয়েছিল, যেহেতু আমরা সন্ধে হওয়ার আগেই আমরা কালী পুজোর জন্য বেরিয়ে গিয়েছিলাম, তো সেই কারণে কিন্তু আমরা মোমো কিনে নিয়েছিলাম। আর আমরা তারপর বাড়িতে চলে এসেছিলাম। তারপরে বাড়িতে এসে দেখো চারিদিকে বেশ লাইট দিয়ে দিয়েছিল, আমি আবার মোমবাতি জেলে চারিদিকে দিয়েছিলাম। যেহেতু আমরা ওখানেও 3 দিন দিয়ে থাকি, আর কালী পুজোর দিন তো মাস্ট আমরা দিয়ে থাকি, তো সেই কারণেই চারিদিকে আমিও মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিলাম। আর আলোয় আলোয় কিন্তু দেখতে অসাধারণ লাগছিল ঘরটা। তো এভাবেই কিন্তু দিওয়ালিটা হ্যাপিভাবে কাটলো। আর ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখলে, তো তারা জানিও কমেন্ট করে কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, যারা নতুন এসেছে তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী যে উৎসবগুলো আসছে সেগুলো আরও অনেক অনেক ভালো করে কাটাও।